ওনাদের কাছে সংস্কার মানে হচ্ছে কি, ওনাদের কাছে না, মানে এই এনসিপি এবং জামায়াতের কাছে সংস্কার মানে হচ্ছে ওই 48টা সংবিধানের সাংবিধানিক সংস্কার। আমার স্বাস্থ্য, আমার শিক্ষা, আমার যে এই যে প্রান্তিক মানুষের উন্নয়ন, হ্যাঁ প্রান্তিক জনগোষ্ঠী, আজকে যে দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে আপনার 50 শয্যা থেকে 101 শয্যা হচ্ছে, এটা কি সংস্কার না আপনার? তারপরে আপনার এই যে আমার যে শিক্ষা ব্যবস্থাতে যে আমার যে এই যে প্রান্তিক মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী একদম ইউনিয়ন লেভেলের স্টুডেন্ট যে আপনার ওয়ান টিচার ওয়ান ট্যাব পাবে, তার মাধ্যমে শিক্ষার উন্নতি হবে, এটা কি সংস্কার না? এখন অনেকে বলতে পারে যে এটা তো ভাই এই আপনার রেগুলার প্রসেস। হোয়াই ইট ইজ রেগুলার প্রসেস? তাহলে 54 বছর হয় নাই কেন? এখন কিভাবে হচ্ছে আপনার এই 50 শয্যা থেকে আপনার 100 শয্যা? এখন কিভাবে হচ্ছে ইউনিয়নে আপনার এই যে আমাদের যে খাবার নষ্ট হয়ে যায় কৃষকদের, এই যে এখন যে সরকার সিদ্ধান্ত নিল যে কৃষকদের জন্য আপনার ওরা করবে, আপনার এই যে হিমাগার করবে প্রত্যেকটা ইউনিয়নে, এতদিন হইল না কেন? তো এটা কি সংস্কার না? সংস্কার কি শুধু সাংবিধানিক সংস্কার? এই সাংবিধানিক সংস্কারের কথা বলে বলে শুধুমাত্র সাংবিধানিক, এই যে দেখেন দেশে একটা কেওস করার সৃষ্টি করতেছে এখন জামায়াত আর এনসিপি। এটা হচ্ছে একটা খুব বড় ধরনের খারাপ রাজনীতি এখানে। আপনার আমি আরেকটা জিনিস বলি, এই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে কথাটা বলছেন যে দেখেন এই সরকারের 5 মাস এখন সরকারের হুমকি দুমকি দেওয়া শুরু করছে, তাই না? 1991 সালে এই যখন মানে সবাইকে একদম হতচকিত করে সাফল্য ব্যর্থতাকে নিরূপণ করা যায়, নিরূপণ করা যায় না তো আমি বলছি। উনি এই কথাই বলছিলেন যে 1991 সালে সবাইকে হতচকিত করে যখন ওই বাইরে যখন তরুণ, তখন যখন বেগম খালেদা জিয়া সরকার আসলো তখন কিন্তু শেখ হাসিনা একটা কথা বলে, আমরা এই একদিনও শান্তিতে থাকতে দিব না। একই ল্যাঙ্গুয়েজে কথা বলে জামাতে এনসিপি। তাহলে আপনার মানে এটা হবে কিভাবে? আপনি সংবিধান সংশোধন কমিটিকে হাতে পায়ে ধরতেছে, ভাই আসেন আইসা আপনার কি বলার আছে আপনার প্রত্যেকটা কথা বলেন, আপনার প্রত্যেকটা কথা বলে নিয়ে আমরা আলোচনা করি। আপনি দেখেন যে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ কোনো কিছু আসে না। আপনার যদি মন না চায় আপনি তো ওয়ার্কআউট করতে পারবেন, চলে আসতে পারবেন, আপনার তো কেউ দড়িতে বাইন্ধে রাখবেন না, রাইট? সুতরাং মানে একটা কেওস সৃষ্টি করা হচ্ছে এখন মূল উদ্দেশ্য এই জামায়াতের, বিশেষ করে আর কি ওদের জামায়াতের এনসিপি। আর এই আপনি ওদের মুখে কোনো সময় প্রান্তিক জনগোষ্ঠীর সংস্কার নিয়ে কোনো কথা শুনবেন না, শুধুমাত্র সংবিধানের ভিতরে। এটা ওদের ইশতেহারের মধ্যে দেখবেন প্রতিফলন হয় নাই। এবার যখন নির্বাচন হয়েছে শুধু দেখবেন এই গণভোট মানে আমার মনে করেন যে আমার এই 48টা সংবিধান সংশোধন করলে, আরে ভাই সংবিধান তো আগেও ভালো ভালো কথা ছিল, সংবিধান আগেও ভালো ভালো কথা ছিল না? তা মেনেছে সবাই? কেউ মেনেছে? শেখ হাসিনা মেনেছিল? মানে নেই তো। সুতরাং মানে আপনার এখন যে কল্যাণমূলক রাষ্ট্রের দিকে দেশটা যাচ্ছে, সেই কল্যাণমূলক রাষ্ট্রের দিকে দেশটা থেকে যাওয়ার জন্য নাগরিক থেকে শুরু করে যারা রাজনৈতিক দল অপোজিশন আছে সবার সহযোগিতা করা উচিত। ওকে।